প্রথম দাওয়াত দিলেন। হাদিসের মধ্যে আসছে বাউলা আলী 10 বছর বয়সেই আমার দয়াল নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে। জোরে জোরে বলবে একবার সুবহানাল্লাহ। বায়াত হওয়া, মুরিদ হওয়া কি খারাপ জিনিস বাবা? তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন একজন হক্কানি পীর মুর্শিদের কাছে, আমার সজীব চাঁদের মতো একজন মহামানবের কাছে, আমার পাপন চাঁদের মতো একজন মহামানবের কাছে, শাহ আলম চাঁদের মতো একজন মহামানবের কাছে আপনি বায়াতে রাসূল গ্রহণ করেন। বায়াতে রাসূল যদি আপনি গ্রহণ করেন, আপনি আল্লাহকে মানলেন, আল্লাহর কোরআন মানলেন, আল্লাহর বিধান মানলেন। আর যদি বায়াত আপনি গ্রহণ না করেন, তাহলে আপনি সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করলেন। আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছেন বাবারা? তাই সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করলাম, আর বাড়তির মধ্যে গেলাম না। কারণ আপনার পৃথিবীতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। হাদিসের মধ্যে আসছে যারা বায়াত না হয়ে মারা গেল তারা জাহিলিয়াতের মৃত্যু নসিব হইল। জোরে জোরে বলবে একবার নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের একটা যুগ ছিল, সেই যুগ খুব ভয়ানক যুগ। তাই আমরা যেন একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কাছে মুরিদ হই। এই পর্যন্ত আমার কথাবার্তা বলা কওয়া শেষ। একটা কথা বলছে, যা দেখি না দুই নয়নে বিশ্বাস করব না গুরুর বচনে। এই কথাটা নাকি সব জায়গায় বলে। এই কথাটার মতো একেবারে ডাকাতি মার্কা কোনো আর কথাই হইতে পারে না। কারণ আপনি আল্লাহরে দেখেন নাই, বিশ্বাস করতে হইব না আল্লাহ আছে? কথা বলেন। আল্লাহরে দেখেন নাই, আল্লাহ নবীরে দেখেন নাই। আমার শাহ আলম চান তিনি পর্দা নিয়েছেন। এখানে যখন আমি আসছি 8টার পরে আসছি, ওয়াজ শুনলাম। ওয়াজের মধ্যে বলতেছে আল্লাহর অলিকে যারা মৃত বলে, আল্লাহর অলিকে কখনো মৃত বলে ঘোষণা করা যাবে না। তারা জীবিত। তারা জীবিত অবস্থায় সাধারণ মানুষ যেমন রেজেক প্রাপ্ত হয়, তারাও আলমে বর্জক কবর জগতের মধ্যে আল্লাহর নিয়ামত, বরকত, রহমত প্রাপ্ত। অলি আল্লাহ, অলি শব্দের অর্থ প্রিয় বা বন্ধু। যে আল্লাহর প্রিয় হয়, বন্ধু হয়, সে হলো অলি আল্লাহ। আর অলি আল্লাহর ওসিলায় যদি আমার আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে দেয়। আর ওসিলা ছাড়া আমার আল্লাহ কখনোই কাউকে কিছু দেয় না। এই দরবারে আইসা অনেক ভক্তরা আছে নিয়ত করে, আল্লাহ আপনার অলির ওসিলায় আমার সন্তান হয় না, আপনি দয়া করে আমার শাহ আলম চাঁদের ওসিলায় একটা সন্তান আমাকে দান করেন। সন্তান হয়, দেয় কে? আল্লাহ। আল্লাহ ওসিলা শাহ আলম চাঁদ। আমার বাবা মা অসুস্থ, আল্লাহ তোমার অলির ওসিলায় আমার বাবা মাকে সুস্থ করে দাও। সুস্থ করে কে? আল্লাহ। ওসিলা অলি আল্লাহ। তদ্রূপ ওসিলা ছাড়া যেমন আমরা পৃথিবীতে আসি নাই, ওসিলা ছাড়া আমরা আল্লাহ পর্যন্ত যাইতে পারবো না। ভজনের গুরুধন কোথায় গেলে পাবো? নিদান কালে কার ছায়ায় দাঁড়াবো। মানুষের প্রত্যেকটা সময় নিদান কালের সময়। প্রত্যেকটা ভক্ত আশা করে টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি আমার কোনো কিছুর দরকার নাই, আমি যদি আমার শাহ আলম চাঁদে পাই। এই নুরুল্লাহপুর সানাল শাহ বাবার দরবারের একটা ইতিহাস আপনারা সবাই জানেন। ভক্ত যদি নিদানে পড়ে, আর নিদানে পইরা যদি একবার দয়ালকে স্মরণ করতে পারে, তার আর নিদান থাকে না। আপনারা জানেন প্রসিদ্ধ একটা কথা, অনেকেরই জানা, এক ভক্ত ফরিদপুর থেকে আমার সানাল চাঁদের জন্য কিছু দই মিষ্টি নিয়ে আসতেছিল নৌকায় করে। হঠাৎ করে নদীর মধ্যে ঝড় উঠে গেছে।
নৌকাটা ডুবে গেছে। ভক্ত নদীর মধ্যে পড়ে সাঁতরে সাঁতরে আসতেছে আর শুধু কান্না করতেছে, বাজার এটা তো আমার জন্য ছিল না, তোমার জন্য আমি কত কষ্ট করে দই মিষ্টি নিয়ে আসলাম, আজকে সেই পদ্মা নদীর মধ্যে তা নষ্ট হয়ে গেল, আমি বোধহয় অনেক বড় পাপী হয়ে গেলাম। বান্ধব, শুনেছি তুমি যার প্রতি সুদৃষ্টি রাখো, যার প্রতি সুনজর রাখো, তাকে নাকি আজরাইল ছয় না। আজকে আমার তোমার সেবার জিনিস আজকে পদ্মা নদীতে বিলীন হয়ে গেল। নদীর পারে আইসা কাঁদতে কাঁদতে আবার সানাল চন্দ্রের কাছে এসে বলতেছে, বাজার শুনেছি গুরু নামের দোহাই দিলে কোনো বিপদ আর বিপদের জায়গায় থাকে না। আমি কত তোমার নামে দোহাই দিলাম, তোমার নামে দোহাই দিলাম যেন আমার নৌকাটা না ডুবে, সেই নৌকাটা ডুবে গেল, তোমার সেবার বস্তু নষ্ট হয়ে গেল। সানাল শাহ বাবা বলতেছে, তুমি যদি তোমার মন থেকে গুরুর নামে কিছু নিবেদন করো, ওই নিবেদনের বস্তু কখনো নষ্ট হইতে পারে না। চলে যাও পদ্মা নদীর পারে গিয়ে দেখো, পদ্মা নদীর পারে গিয়ে দেখে নৌকাটা যেমনে ডুবেছিল, নৌকার মধ্যে যেই দই মিষ্টি ছিল, একটা দই মিষ্টির গায়ে বালুর একটা আঁচড়ও লাগে না, একটু পানিও সেখানে লাগে না। গুরু নামের ফল। তাই সেখান থেকে বাউলেরও বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি বললেন, পরে দেখ না ঘরনি দাদে রে, ওরে তুই পরে দেখ না ঘরনি দাদে রে, ও শাহালম জান তোর সামনে খানা দেখবি, আমার সজীব চান্দর সামনে খারাপা ভরা কি চাই রে মারা, শাহালম জানাম যার রীতি রে ভরা রে ভব, পাপন যার নাম যার রীতি রে ভরা, ভবে তার ভরা কি তাই রে মারারে তার ভরা কি তাই রে মারা, ওই পারে চই তন্নের খেয়ালি, ওরে তোমার গুরু দিল মহানাম মন্ত্র, জীবের তরণী, ওই পারে তো তোদের খেওয়ানি গুরু দিল মহানে মন্ত্র, জীবের তরণী, ওই পারে চোর তন্নের খেয়ালি, ওরে তোমার শালম চান্দিল মহানাম মন্ত্র, জীবের তরণী, ওরে ওঠে তার করে না দদিবাদী রে, ওরে শ্যামাই ধনী মানি
বিশ্বাসেরই লাগাও রে পাতা ধৈর্যের গুড়া দিয়া রে রবি জঞ্জা বিশ্বাসেরই লাগাও রে মালা ওরে তোমার ধৈর্যের গুড়া দিয়া রে মো রবি জঞ্জা বিশ্বাসেরই লাগাও রে বাদাম ধৈর্যের গুণা দিয়া রে তু রবি জঞ্জাল ওরে তুই গুরুবালে আমার শালম চান নাম যার রীতি রে তার ভরা কি যায় রে যায় রে বাবা ওরে তুই পারা নাকি না ঘরে নিদান তুই পারা নাকি না ঘরে নিদান ওরে দেখবি শালম জান তোর সামনে খারা দেখবি তোর কান্নারি সামনে খারা তার ভরা কি নাই রে বাবা ওরে ভনে দয়াল নাম যার হৃদে ভরা ভবে আর ভরাটি নাই রে বাবা রে তার ভরাটি নাই রে বাবা লালন ফকির ভেবে তাই বলে জাগাও তোমার চাঙ্গা কাশি ভক্তির মাস তুলে হে ফকির লালো ভেবে তাই বলে জাগাও তোমার ভক্তির মাস তুলে আমার মানব জনম রে থাই গেল মানব জন্ম বিধায় গেল
আমার শালম চাঁদের সেবা না হইল মানব জনম ব্যথায় ওরে আমার দয়াল না হইল মানব জানো বৃথায় গেল। এই চাঁদের বাজার বিলাইয়া শালম চাঁদ তুমি কই গেলা পালাইয়া তুমি বিনে পড়া নামা কান্দে ছটফটাইয়া কতদিন কই দেখি না রে কতদিন হয় দেখি না ওরে জলাশয় নাই আমার ওরা প্রাণে কতদিন হয় দেখি জলাশয় নাই আমার তোরা প্রাণে কতদিন হয় দেখি না রে। কত মানুষ দেখি ভাবে শালম চান তোমারে দেখি না তুমি বিনে পরার পাখি বান্ধিয়া রাখা যায় না আই দরদি দয়া করে আই দরদি দয়া করে দয়ালকে ডাকা অনেক প্রমাণ আছে। যদি কেউ নদীর মধ্যে পড়ে যায় একবার যদি শাহ আলম চান বলে দয়াল বলে ডাক দেয় সে যত বড় নিদানে থাকে গুরু তার সামনে এসে দাঁড়ায়। আপনারা জানেন খাজা বাবার কাছে একজন ভক্ত মুরিদ হয়েছে। তিনি মুরিদ হওয়ার পরে বাড়িতে চলে গেছে 40 দিন বাড়িতে। 40 দিন পরে বলতেছে বাবা, তার বাবা মা ডেকে ডেকে বলতেছিল মনে বড় ইচ্ছা ছিল ভালো একজন পীরের হাতে ধরে তুলে দিব, কিন্তু তুই যেহেতু আল্লাহর মহান একজন অলির কাছে বায়াত হয়েছিস এখন আমার ইচ্ছা তোকে বিয়ে করাবো। বিয়ে করায় দিছে, বউ নিয়ে কয়েকটা দিন তার চলে গেছে। ডেকে ডেকে স্ত্রী বলতেছে তুমি কি কাজ করো? বলে আমি ভাইয়ের জাহাজের সারে আমি জাহাজ চালাই। বলতেছে ওই জাহাজের মধ্যে কত মানুষ থাকে? কয় 5000 মানুষ। ওই জাহাজের মধ্যে 5000 মানুষ থাকলে আমিও তো তোমার দাসী, আমার জায়গাটা কি জাহাজের মধ্যে হবে না? ডেকে ডেকে বলতেছে তুমি যাবে, চলো যাই। জাহাজে নিয়ে গেছে। জীবনীতে অনেক বড় ঘটনা আসছে যে জাহাজটা একটা সময় কম্পাস দিয়ে মাইপা দেখে যে সামনে কিছু দূর গেলেই জাহাজটা ঝড়ে আক্রান্ত হবে, আর পিছন দিকে যদি ফিরে তবেও ঝড়ের মধ্যে আক্রান্ত হবে। আহা, মনে মনে চিন্তা করে যে এখন আমার কি অবস্থা, আমি সামনে গেলেও মরণ পিছে গেলেও মরণ, এখন আমি কোথায় যাব, কি করিব? খাজা বাবার কাছে যখন বায়াত হয়ে চলে আসে, আসার সময় খাজা বাবা ডেকে ডেকে বলেছিল তুই তো আমার কাছে মুরিদ হইলি, আমি তোকে কোনো কিছুই শিখাইতে পারলাম না, কিছু বুঝাইতে পারলাম না, তোর বাড়িতে যাইতে হবে। তবে একটা কথা মনে রাখিস, কখনো যদি কোনো বড় বিপদের মধ্যে পড়িস তাহলে আমার এই চেহারাটা মনে করে রাখ, দেখা রাখ, এই চেহারাটা খেয়াল করবি। স্ত্রী দেখে তার স্বামী জাহাজটা যখন ঝড়ের মধ্যে আক্রান্ত হলো, স্বামী বেমালুম পাগলের মতো হয়ে গেছে। স্ত্রী গিয়ে বলতেছে ওগো তুমি এত অধৈর্য হয়েও না, এত বেসামাল হয়েও না, তুমি মালিকের উপরে ভরসা রাখো, মালিক অবশ্যই একটা ব্যবস্থা করবে। আর স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে তুই এই মুহূর্তে আমার সামনে চলে যা।
যদি না যাস আমি তোকে গুলি করব। স্ত্রী কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসছে। কিছুক্ষণ পরে জাহাজটা আবার নেমে গেছে, পানিটা ঠান্ডা হয়ে গেছে। ডাক দিয়ে স্ত্রী বলতেছে, গো তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু এমন একটা সময় আসলো তুমি আমাকে গুলি করতে চাইলা। কই দেখো তুমি কষ্ট পাইও না, এমন একটা সময় যেখানে জানমাল সব কিছুই আমার বিপন্ন হতে যাচ্ছে। ওই মুহূর্তে আমার দুনিয়াদারির কোনো খেয়াল ছিল না। আমি আমার মুর্শিদকে নিয়ে, আমার খাজা বাবাকে নিয়ে এলমে তাওহীদ দরিয়ার মধ্যে আমি হাবুডুবু খাইতেছিলাম। আমার কাছে দুনিয়াদারি ছিল তুচ্ছ। আমি দুনিয়াদারির প্রতি খেয়াল করতে পারি নাই, আমার খাজা বাবার দিকেই খেয়াল ছিল। তাই কোনো ভক্ত যদি বিপদে পড়ে আমার শাহ আলম চানকে একবার ডাকার মতো ডাকে, সে কখনো আর ওই বিপদের মধ্যে থাকে না। ফকির লালন ভেবে তাই বলে, জাগাও তোমার ডাঙ্গাতি, ভক্তির মাছ তুলে। ফকির লালন ভেবে তাই বলে, ভক্তির মাছ তুলে। ওরে তুই তোরে দেখ না অথই জলে রে,
পাতা হাই হাই আহারে চাইতে অধিকে পাতা যাবে আসলে বেশ একটু কমায় দেন না, গেনটা একটু বাড়ান না। গুরু ভক্তের কখনো পালা হয় না বাবা। তাই তো ভক্তে আবার গুরুর সাথে কিসের পালা করে? ভক্তের কি ক্ষমতা আছে যে গুরুর সাথে কখনো পালা করতে পারে? সে তো তার দিকে তাকাই কুলবাই না। শয়নে স্বপনে নিশে জাগরণে যেদিকে তাকায় যদি শাহালম শাকে দেখে, তার কি আর সময় আছে যে আমি তার সাথে পালা করব? যিনি প্রকৃত ভক্ত, পালা তো দূরের কথা, মুখ ফুইটা গুরুর কাছে চাওয়ার সময় থাকে না। দাদা ভাই একটু দেখে না, আজকের এই রজনীটা আমি মনে করি আমার জন্য, আপনাদের কারো জন্য বলি না, আমার জন্য আজকের এই রজনীটা আমার মনে হয় ইবাদতে গণ্য হবে। কেন গণ্য হবে? আমি সারাটি রাত্র আজকে মানুষ জীবন সালাতে থাকে, আমি আজকে সেই গুরু যুগে থাকতে পারি। কারণ যে যখন গুরু যুগে থাকে, গুরু ধ্যানে থাকে, মুর্শিদের ধ্যানে থাকে, তার জগতে আর কোনো আর কিছু লাগে না। সে নামাজ দিয়া কি করবে, সে রোজা দিয়া কি করবে, সে হজ করে কি করবে, সে জাকাত দিয়া কি করবে। আবার শাহালম শাহ যদি আমার নামাজ হয়, শাহালম শাহ যদি আমার রোজা হয়, শাহালম শাহর মধ্যেই যদি আমি আমাকে জাকাত দিতে পারি, শাহালম শাহকে দেখলেই যদি আমার হজ কবুল হয়ে যায়, তাহলে আমি জাকাত দিয়া হজ দিয়া আমি সকল কিছু তিনি। তাই মানুষের মধ্যে অনেক বিষয় থাকে। এই তরিকার জগতে যারা বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, তারা জানেন গুরুর কাছে মুরিদ হওয়ার পরে কেউ শান্তি পায় না জগতে। কত মানুষ পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে, ঘরে শান্তি পায় না, সমাজে শান্তি পায় না। কেন? দয়ালকে ভালোবেসে। যদিও শান্তি না পায়, তারপরেও তার কাছে শান্তি লাগে যদি আমার শাহালম শাহ আমাকে ভালোবাসে। পাগল বিজয় বলছে, যদি দুঃখ পেলে আমার শাহালম সারে নিলে, আমি দুঃখ সাগরে আমি বাইব তোরি। ওরে আমি আর যাব না বাবদ চিস্তি ওই সুখ সাগরে।
সাগরের যদি সুখ পাইলে তোমায় ভুলতে পারি আমি সুখ পাইলে তোমায় ভুলতে পারি সালাম চাই। সুখ পাইলে তোমারে ভুলতে রে আরি তু সাগরে আমি পাইব ওরে যদি দুঃখ পেলে আমার শাহালম স্বামী ওরে আমি দু সাগরে পাইব তোরি সুখ সাগরে সুখ সাগরে ওরে সুখ পাইলে তোমায় ভুলতে পারি সালাম চাই। তোমায় ভুলতে পারি দু সাগরে পাইব তোরি যদি দুঃখ পেলে আমার সালম চালিয়ে বাগুন চালালি দু সাগরে পাইব আমি দুঃখ সাগরে পাইব তোরি ভাবরে আমি জীবনে সুখ করলাম কত পাপন বিস্তৃতি আমি জীবনে সুখ সজীব সৃষ্টি আমি করলাম কত ওরে আমার সুখ হইল না মনে মতো ওই নাই তোমার ওরে আমি হইলাই না ওরু ও বাবন চান হইলাম ওরু কত আমি দেখেছি মায়ের কোলে এসে ভেবেছিলাম মা আমার আপন, মা কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। আরে আমি একদিন ঘুম থেকে জেগে দেখি আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে। আমি ভেবেছিলাম বাবা আমার আপন, যিনি আমাকে জন্ম দিয়েছে তিনি কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি আমার ঘুম থেকে জেগে দেখি আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমি যাদের ভরসা করেছিলাম তারা একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল। আমি ইচ্ছে করে দেখি, চিন্তা করে দেখি আমার ভাই বন্ধু স্ত্রী পুত্র তারা জগতে কেউ আমারে ভালোবাসে না। আমার দীনবন্ধু ব্যতীত, আমার শাহালম শাহ ব্যতীত কেউ ভক্তকে ভালোবাসে না। বিজয় বলেছে গো আমি জীবনে সুখ আমি করলাম কত ওরে আমার সুখ হইল না মনে মতো আরে ওরে আমি হই নাই তোমার অনুগত ওরে আমারে পরাণ পাখি যাবার কালে
সায়ান সায়ামা ওরে আমার সালম চান রে ও আমার বাপন বাবা সজীবে জানা দয়া দিয়া মা বাপন সাগরে পাইব পরিমাণ সাধু সাগরে পাইব দয়া শালম চা বাপন চাঁদের কথা কি তোমার নাই রে মনে ও আমার আজিজুল চা আমার সদর চান রে বাপন বাবা সজীব চান আমার কথা কি বাপন চান নাই তোমার মনে ওরে তবে মাথায় ঢাকা দেন সংসার কানরে ওরে একদিন বাজলো না পাখি আমার মনে মনে একদিন বাজলো না পাখি আমার মনে মনে শালম চান গো যদি তোমার মিরাজের কথা নাই তোর মনে আমার শালম জানে রে আমার বাবন চিস্তি সজীব চিস্তি দীনবন্ধু যদি এই দাসের কথা নাই তোর মনে তবে কেন পাঠাইলে সব সার কান ওরে দয়াল বাজলো না বাসি আমার মনের বনে ওরে দয়াল বাজলো না বাঁশি আমার মনে একদিন বাজলো না বাসি আমার মনের বনে ও দয়া শালম চা আজ আমার কথা তাই তোমার মনে মনে আমার সাদাল চা আপতারা ভাই কেন পাঠাইলাই এই সংসার কানরে বাজলো না পাখি আমার মনের মনে একদিন বাজলো না পাখি আমার মনের মনে শালম সাবাজা যদি বিরাজের কথা নাই তোর মনে আরে যদি এই দুঃখিনী কথা করে বাজান নাই তোর মনে ওরে কেন পাঠাইলে সব সার কাননে ওরে দয়াল বাজলো না পাশি আমার মনের বনে ওরে আমারে শূন্য হৃদয় পূর্ণ হইদয়
ছাড়ে তুই সাগরে বাজার পাইবা তোর সাদার সাধু করে আমি পাইব ওরে পাগল পাগল বিজয়েরই শেষ মিনতি ওরে পাগল বিজয়েরই ওরে বাজা শেষ মিনতি শাহালম শাহ চরণে যে আমার হয় গো মতি ওই আমার হয় না যেন অন্য গতি সাহলে হয় না যেন অন্য কই আমার হয় না যেন অন্য গতি পাগল পাগল বিজয়ের এই শেষ বিনতি শাহালম সারে তোমার বিজয় পাগল বিজয়ের শেষ বিনতি তোমার চরণে যে হয় গো মতি ওরে আমার হয় না যেন অন্য গতি আর হয় না যেন অন্য গতি আর হয় না যেন অন্য গতি ওরে আমি জয় গুরু জয় গুরু বলে ও আমি যাইব গুরু বলে ও ওরে আমি শাহালম জান শাহালম জানু বলে সঠিক দৃষ্টি আমি যেন মরতে পারি দয়া আমি যেন করতে পারি বাধ্য বামন দৃষ্টি আমি যেন মরতে পারি সাগরে পাইবা ও যদি আপন ছাড়ে তুই সাগরে পাইব করি দয়াল তুই সাগরে পাইব করি শিবলি আলাইহিস সালাম দরবারে হাজার হাজার ভক্ত নিয়ে বসা আছে। গুরুর অনেক ভক্ত থাকে, মনের মধ্যে সবাই থাকে না, এই হৃদয়ের মধ্যে সবার হৃদয়ে কিন্তু শাহ আলম শাহকে রাখতে পারে না না। গুরু জিজ্ঞেস করেছিল ভক্তদেরকে ডাইকা যে তোমরা তো সবাই আমার কাছে মুরিদ হইছো কেন? বলছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য। জিজ্ঞেস করেছিল তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি। কই করো? কই তোমরা যে আমার কাছে মুরিদ হইছো আল্লাহকে দেখার জন্য, তোমরা কি আল্লাহকে কেউ দেখছো? সকল ভক্তে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, কেউ কিছু বলে না। তো দয়ালের পাশে একজন ভক্ত, তার নাম ছিল কাশেম। ভাই
লক্ষ্য কর। সে গুরুকে বাতাস করতেছে। আহা, বাবা, জগতে সব জিনুকে কখনো মুক্ত হয় না, আরে আর যেই জিনুকে মুক্ত হয় সেই জিনুক কখনো সহজে নদীর কিনারে থাকে না। সকল ভক্তে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, কাশেম গুরুকে বাতাস করতেছে। উত্তর না পাওয়ার পরে কাশেম বলে, বাবা আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কইতে পারি। কই কও তো। কেউ তো উত্তর দিল না, তুমি দিবা। কই আপনি যদি বাবা অনুমতি দেন। কই ক বাবা, আমি আমার আল্লাহকে দেখেছি। আরে আমি আমার আল্লাহকে দেখি নাই, আমি আমার আল্লাহকে সর্বদাই হাত পাও টিপে দেই, আমি আমার আল্লাহকে গোসল করায় দেই, আমি আমার আল্লাহকে অজুর পানি গরম করে দেই। আমি আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তিনি বাস দরবারে না আসে আমি আমার আল্লাহর জন্য সেই অপেক্ষায় থাকি। খারাপ লাগে আপনার কাছে বাবা? শিবলি আলাইহিস সালাম কিছু কয় না, ভক্তেরা তো খেইপা গেছে। বাবা, কাশেমের বিচার করবেন না? কাশেম যে শরীয়তের উল্লঙ্ঘন করেছে। দয়াল শিবলি আলাইহিস সালাম বলে, তোমরা বলো তো আমি আমার কাশেমের কি বিচার করতে পারি? বলে, কাশেমকে আপনি বস্তায় ভরে নদীর মধ্যে ফেলে দিবেন। যতক্ষণ পর্যন্ত কাশেমের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত কাশেম এই নদীর মধ্যেই ভাসবে। গুরু যদি কাউকে রক্ষা করে, পৃথিবীতে কারো সত্য আছে তারও মারতে পারে। গুরু দুটি চোখের পানি মুছতে মুছতে হুকুম দিল, আমার কাশেমরে তোমরা বস্তায় ভরে নদীর মধ্যে ফেলে দাও। তরিকতের ভাইয়েরা গিয়া বলতেছে, বাবা আপনি দয়া করে এই কথা উঠাইয়া নেন। বাবা, আমি আপনারে জানাই, আপনি যখন দরবারে আসনে থাকেন না, আমরা আমাদের কাশেমকে দেখলে আপনাকে দেখতে পাই। বাবা, এই কথাটা আপনার কৃপা করে উদ্ধ করে নেন। কয় না, কয় বাবা যখন আপনি দরবারে থাকেন না, কাশেম যখন থাকে আমাদের ভাই, কাশেম যখন কথা বলে তখন মনে হয় আমাদের মুর্শিদে কথা বলতেছে। আজকে বাপন চিস্তি, সজীব চিস্তি যদি কথা বলে মনে হয় আমার শাহ আলম চিস্তি কথা বলতেছে, আমার শালাল বাবাই কথা বলতেছে। গুরু কয় না, আমি যেটা বলেছি সেটা করো। ভক্তেরা তরিকতের ভাই কাশেমকে বস্তায় ভরে, কাশেমকে বলে, কাশেম রে তোর কি কোনো শেষবারের মতো চাওয়া আছে? কয় আমার তো ভাই আর কোনো চাওয়া নাই, তবে আমার একটা চাওয়া আছে, যদি আমি যাবার বেলায় নিদানের কালে আমি যদি আমার মুর্শিদের রূপ আরেকবার দেখতে পারতাম। কই ভাই রে, তোরা যেমন তরিকতের ভাই, তোরা কি পারবি আমার দয়াল রে আরেকবার দেখাইতে? তরিকতের ভাইয়েরা গিয়ে দেখে দীনবন্ধু দয়াল মুর্শিদ ঘরের ভিতরে ঢুকে দিয়েছে দরজা লাগাইয়া, আর ভিতর থেকে বলে, মুর্শিদ নিজে বলতেছে, হযরত শিবলি আলাইহিস সালাম বলে, তুমি তো আমার মুর্শিদ জুনায়েদ বাগদাদি, আমি তোমারে দেই কইয়া কইয়া। আমার কাশেম যদি সত্য কথা বলে থাকে, তুমি আমার কাশেমের নিজে নিও হেফাজত করিয়া। কাশেম গেছে বাবা, আমি মতো হার আসবো না কোনোদিন দরবারে।
আর কোনোদিন আপনাকে দেখতেও পারবো না, আমার এই হাত দিয়া কোনোদিন আপনার সেবা যত্নও করতে পারবো না। বাবা গো, একটা বার কি আপনি দরজা খুলবেন না? আমারে দেখা একবার আপনি দিবেন না? তোমার যদি লাগে ভালো চোখের জল দেখিলে ওরে আমি জন হইরা কাঁদব সালম্বা হইরা কাঁদব সালম্বা আমি কাঁদব সজীব চা নাম লইয়া তো মারি আমার দুঃখ বোঝার মানুষ না। দরজা খোলে না,